রেডি হয়ে কী বলবো, বিরিয়ানিটা এত মজা হয় খেতে। যদি আপনারা বাসায় না বানায় ট্রাই করেন তাহলে তো বুঝবেন না। সবসময় তো বিরিয়ানি খাইতে চাইলে আর খাওয়া হয় না, কারণ সব কিছুর যে দাম, চড়া দাম। তো আজকে চাইলে বিরিয়ানি খাওয়াবে, সেই জন্য আপনাদের ভাইয়া সব কিছু নিয়ে আসছে। এখানে 1 কেজি পোলাও চাল নিয়ে আসছিল, ফলে আমি এগুলো সুন্দর করে ধুয়ে পানি জড়িয়ে নিছি। তো আবার এখানে আছে গরুর মাংস, গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাবে। গরুর মাংস যে দাম, গরুর মাংস তো কিনে জানা 800 টাকা গরুর মাংস কেজি। তো এখানে পোলাও চাল আর গরুর মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে টক দই নিলাম, আর এখানে খাঁটি গরুর দুধ নিয়ে নিলাম 1 গ্লাস। আর হচ্ছে যে যা যা মশলা লাগে, আমি বাইরে গরম মশলা দিয়ে রান্না করি না, গরম মশলাতে রান্না করি, তাতে অনেক বেশি মজা হয়। কিন্তু লং, এলাচ, দারচিনি, তেজপাতা মানে যত কিছু আছে এখানে সব আমি কেটে নিয়েছি। আদা, রসুন, আর এখানে যে বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, কারণ টমেটো দিলে সসের কাজ করে। তো অনেক বেশি মজা হয় কিন্তু এইভাবে বিরিয়ানি রান্না করলে। আপনারাও বাসায় এইভাবে রান্না করবেন। আর হচ্ছে যে পেঁয়াজ, আবার ডাকনা দিকে কেউ কিছু মনে করবেন না, আমার সামনে ডাকনা ছিল, সেজন্য আমি ডাকনার মধ্যে পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি। আর রান্না করতে গেলে বিরিয়ানি যে রান্না রান্না হলো সেটা হচ্ছে পাতিলা। পাতিলা তো লাগবেই, সেজন্য পাতিলা নিয়ে নিয়েছি। তো এই যে সব কিছু রেডি, এখন রান্না করি। চলেন সবাই দেখেন কীভাবে রান্নাটা করি। পাতিল গরম হয়ে গেছে, আগে তেল দিয়ে দিব। এই যে পেঁয়াজ দিয়ে দিব, তো পেঁয়াজটা আলাদা ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন সবগুলো মশলা দিয়ে দিব। এখন পানি দিয়ে দিব, না হলে মশলাগুলো গলে যাবে। এখন লবণ দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে একটুখানি টেস্টি সল্ট দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখেন তেল উঠে আসছে। এখন এই যে গোস্তগুলো সবগুলো দিয়ে দিব। এখন গোস্তগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবে, এগুলোতে সিদ্ধ হয়ে যাবে। এখন এই যে টক দইগুলো দিয়ে দিব, তাহলে গোস্তটা সুন্দরভাবে কষানো হবে, নরম হবে। বারবার একটু নাড়াচাড়া দিতে হবে, না হলে যে টক দই মশলাপাতি দেওয়া হয়েছে তো নিচ দিয়ে লেগে যেতে পারে। দুরুকে মুরগি, তো মাংসটা ভালোভাবে কষানো হয়েছে, এই যে তেলগুলো আস্তে আস্তে উপরে উঠে আসছে। এখন এই পর্যায়ে চাল দিয়ে দিব। তো চাউলগুলো আপনারা যখনই বিরিয়ানি রান্না করবেন তখনই আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে চাউলগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিবেন, তাহলে চাউলগুলো ফুলে যাবে। আর বিরিয়ানিটা রান্না করলে দেখতেও সুন্দর হবে। এখন সুন্দর করে গোস্তের সাথে চাউলগুলো মিক্স করে নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপরে এই যে দুধ দিয়ে দিব। তা আপনারা চাইলে গুঁড়া দুধে দিতে পারেন, তা আমি এখানে তরল দুধ দিয়েছি। এখন এই যে 1 চামচ চিনি দিয়ে দিব। চিনিটা দিলে মানে টক ঝাল মিষ্টিটা ব্যালেন্সটা ঠিক রাখবে, খেতে মজা লাগবে। কোনো কাজ নেই, সুন্দর মতো ঢাকনা দিয়ে রেখে দিব। যদি মানে আপনি রান্না করার সময় লবণ টবণ কম হয়, এই সময় দেখে নেবেন সুন্দর করে, তারপরে ঢাকনা দিয়ে রেখে দিবেন সুন্দর। আর কোনো কিছু করার দরকার নেই, সুন্দর মতো হয়ে থাকবে। বিরিয়ানিটা সুন্দর হয়ে গিয়েছে, এখন কালার একবার উল্টানি দিব, তখন আর কোনো কাজ নেই, সুন্দর হয়ে যাবে সুন্দর মতো। বেশি উল্টালে কিন্তু বিরিয়ানি ভেঙে যাবে। একটু সালাদ বানিয়ে নিব বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। তো বিরিয়ানি রান্না করছি, সালাদ না বানাইতে হবে না। তো এখানে কী দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, লবণ আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে সালাদটা মেখে নিব। রেডি হয়ে গেল সুস্বাদু মজাদার বিরিয়ানির সাথে সালাদ। বিরিয়ানি তো রান্না করা শেষ, এখন খাওয়া শুরু করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বিরিয়ানি অনেক মজা হচ্ছে। এই যে বিরিয়ানি আর এই যে টমেটো দিয়ে সালাদ। তো আপনারাও এইভাবে বাসায় সুন্দর করে বিরিয়ানিটা রান্না করবেন, খেতে খুবই টেস্টি হবে, একদম গরম হবে, অনেক মজার একটা বিরিয়ানি। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।